ডিজিটাল ক্লাস বিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব দুইয়ের পরিপূরকের মাধ্যমে দুটি সংখ্যার পার্থক্য নির্ণয়। তো আমরা এখানে দুটি সংখ্যা নিয়েছি, একটি ৭৬ আর একটি হচ্ছে ৬৭। দুটি ডেসিমাল সংখ্যা এখানে ডেসিমাল সংখ্যা পদ্ধতির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তো যখনই আমাদের এরকম নির্দেশনা থাকবে যে দুইয়ের পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হবে, বা কম্পিউটার যেভাবে কাজ করে সেভাবে করতে হবে, অথবা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হবে বা যোগের মাধ্যমে বিয়োগ করতে হবে, তখন আমরা চিন্তা করব যে যেই সংখ্যা পদ্ধতি দেওয়া থাকুক তাকে আমাদের বাইনারিতে নিতে হবে। কারণ দুইয়ের পরিপূরকের মাধ্যমে বলি বা যোগের মাধ্যমে বলি বা কম্পিউটার যেভাবে করে সেভাবেই বলি, মূলত এটা কম্পিউটার যেভাবে করে সেভাবেই হচ্ছে কাজটা আমাদের করতে হবে। কারণ এই যে ৭৬ এবং ৬৭ এই দুটি সংখ্যার মধ্যে যে পার্থক্য, সেটা তো আমরা সরাসরি বিয়োগ করেই পেতে পারি যে এটার পার্থক্য হবে ৯। কিন্তু আমাদেরকে নির্দেশনা দেওয়া আছে যে দুইয়ের পরিপূরকের মাধ্যমে করতে হবে, বা একই জিনিস হচ্ছে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হবে বা বিয়োগ করতে হবে। এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে বিয়োগ এবং পার্থক্য নির্ণয় করা অনেকটাই কাছাকাছি হলেও একেবারে এক নয়। কারণ পার্থক্য যখন আমরা নির্ণয় করব তখন সবসময়ই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে আমরা বিয়োগ করব। যেমন পিতা পুত্রের বয়সের পার্থক্য যখন আমরা নির্ণয় করতে যাব তখন অবশ্যই পিতার বয়স থেকে পুত্রের বয়স বিয়োগ করব। কিন্তু যখন ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাকে বিয়োগ করতে বলা হবে তখন কিন্তু আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করব না, ছোট সংখ্যা থেকেই বড় সংখ্যাকে বিয়োগ করব। সেক্ষেত্রে আমাদের বিয়োগ ফল হবে ঋণাত্মক। কিন্তু পার্থক্য কখনো ঋণাত্মক হয় না, পার্থক্য সবসময় ধনাত্মক সংখ্যা হয়। এই বিষয়টুকু আমাদের একটু মাথায় রাখতে হবে। তো এখানে আপাতত আমরা পার্থক্য নির্ণয় করছি, বেসিক্যালি বিয়োগ করেই তো পার্থক্য নির্ণয় করা হয়। সেক্ষেত্রে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা আমরা বাদ দিয়ে পার্থক্য নির্ণয় করব। এখানে ডেসিমাল সংখ্যা দেয়া আছে, যে কারণে আমরা সহজেই বুঝতে পারছি যে এই সংখ্যাটা বড়, এই সংখ্যাটা ছোট। কিন্তু যখন সংখ্যা পদ্ধতি দুটি ভিন্ন থাকবে তখন কিন্তু ছোট বড় নির্ণয় করা খুব সহজ হবে না, অনেক সময় একটু কঠিন হবে। সেই ক্ষেত্রে আমাদের একটু ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে, সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমরা এই ডেসিমাল সংখ্যা দুটির মধ্যেই পার্থক্য নির্ণয় করব। তো আমরা এটা অবশ্যই মনে রাখব যে কোনো কাজ যখন কম্পিউটার করে তখন সেই উপাত্তকে আগে রেজিস্টারে নেয়। তাহলে রেজিস্টার কি? রেজিস্টার হচ্ছে একটা অস্থায়ী মেমোরি যা বিটকে ধারণ করে। কাকে ধারণ করে? বিটকে ধারণ করে। এখানে কিন্তু কোনো বিট নাই, বিট আছে? এটা কিন্তু একটা ডেসিমাল সংখ্যা, বিট নাই। তাহলে বিটকে ধারণ করে কে? রেজিস্টার। রেজিস্টারের মাধ্যমে কম্পিউটার কাজ করে। তার মানে কি, আমরা যাই কিছু করি না কেন সেটাকে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে রেজিস্টারটাকে আমরা আগে চিনে নিই যে রেজিস্টার মানে কী ধরনের। এখানে চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আসলে রেজিস্টার কিন্তু এরকম না। বোঝার জন্য আমরা বলছি আর কি, যে রেজিস্টারে কমপক্ষে 8টি বিট থাকবে, কমপক্ষে 8টি বিট থাকবে। ব্যতিক্রম ক্ষেত্রে 4টি বিট আছে, সেটা হলো হাফ রেজিস্টার, সেটাকে বলা হয় নিবল। কিন্তু নর্মালি রেজিস্টার বলতে ক্ষুদ্রতম হচ্ছে 8 বিটের রেজিস্টার। সংখ্যা প্রকাশের ক্ষেত্রে এই 8 বিটের রেজিস্টারের যে লাস্টের বিট 8 নম্বর বিট, এটি হচ্ছে চিহ্ন বিট, আর বাকি 7টি হচ্ছে সংখ্যা বিট। অর্থাৎ এই 7 বিট দিয়ে সংখ্যাকে প্রকাশ করব, আর লাস্টের এই বিটটা দিয়ে আমরা চিহ্নকে প্রকাশ করব। যেমন যদি আমরা এরকম লিখি 0 1 0 0 1 1 0 0, এরকম একটা সংখ্যা লিখলাম, তাহলে এইটুকু দ্বারা আমরা সংখ্যা মিন করব। এটা কিন্তু সংখ্যা না, সংখ্যার অংশ না, এটা হচ্ছে
চিহ্ন, চিহ্নর ক্ষেত্রে 0 থাকলে হবে সেটা ধনাত্মক, আর 1 থাকলে হবে সেটা ঋণাত্মক। তো এখানে যদি আমরা এই সংখ্যার সাথে যদি এরকম এখানে 1 থাকে, তাহলে এই সংখ্যাটা যাই হোক না কেন এটা হবে ঋণাত্মক সংখ্যা, আর 0 থাকলে সেটা হবে ধনাত্মক সংখ্যা। তার মানে যখন আমরা সংখ্যা কাউন্ট করব, এই ডিজিটকে সহ কিন্তু কাউন্ট করা যাবে না, এটি কিন্তু আলাদা, এটি হচ্ছে চিহ্নকে প্রকাশ করার জন্য। তো আশা করি রেজিস্টার আমরা বুঝতে পেরেছি। এরপর তাহলে যেহেতু এই সংখ্যাটাকে রেজিস্টারে নিয়ে কাজ করতে হবে, তাহলে এটা ডেসিমাল না রেখে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। তো আমরা এটাকে যখন আমরা খাতায় কাজ করব, অবশ্যই প্রত্যেকটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে দেখিয়ে দেব আমরা, ঠিক আছে? তো ডেসিমাল থেকে আদার্সে আমরা কীভাবে যাব? ভাগ পদ্ধতির মাধ্যমে। তাহলে এই বিষয়গুলো রূপান্তরের ক্লাসগুলো আমরা অবশ্যই আগে করে নিয়েছি, তাহলে এটা সুবিধা হবে। আরেকটি বিষয়ে বলে নেওয়া ভালো যে এই যে কাজটি করছি, পার্থক্য নির্ণয় বা বিয়োগফল নির্ণয় করা, এই কাজটির বেশ কয়েকটা জায়গায় মানে নতুন নতুন টার্ম আছে আর কি, সেগুলো খুব মন দিয়ে খেয়াল করতে হবে। তার মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটি হচ্ছে সংখ্যার রূপান্তর। এই রূপান্তর প্রক্রিয়াটা কিন্তু আমাদের আগে রপ্ত করে তারপরে এখানে আসতে হবে। সো এটা আমরা রূপান্তর দেখি যে ডেসিমাল থেকে আমরা বাইনারিতে যাচ্ছি, গেলে আমরা যাব ভাগ পদ্ধতির মাধ্যমে 2 দিয়ে ভাগ করব, যেহেতু বাইনারিতে যাচ্ছি। তাহলে 3 দুগুণে 6, 8 দুগুণে 16, তার মানে এখানে কোনো ভাগ শেষ নাই। তাহলে 2 দিয়ে ভাগ করছি, এটা হলো ভাগফল, আর এখানে হচ্ছে ভাগ শেষ। আবার 2 দিয়ে ভাগ করব আমরা, 2 দিয়ে ভাগ করলে 1, 9, ভাগ শেষ নাই। আবার 2 দিয়ে ভাগ করব, 9 দুগুণে 18, ভাগ শেষ হচ্ছে 1। তারপর আবার 2 দিয়ে ভাগ, 4 দুগুণে 8, 1 ভাগ শেষ। আবার 2 দিয়ে ভাগ, কোনো ভাগ শেষ নাই। আবার 2 দিয়ে ভাগ, একবার যায়, ভাগ শেষ নাই। আবার 2 দিয়ে ভাগ করে দেখছি যে 1-এর মধ্যে যায় না, তাহলে 0, ভাগ শেষ 1। তাহলে এখানে 0 হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা ভাগ প্রক্রিয়া চালিয়ে যাব। তাহলে 76-এর বাইনারি হবে নিচ থেকে উপর দিকে 1 0 0 1 1 0 0 1 0 0 1 1 0 0। এটা 76-এ আমরা বাইনারি পেয়ে গেলাম। এবার 67-র বাইনারি বের করবো একইভাবে 2 দিয়ে ভাগ করে। 2 যাচ্ছে 3 33 বার, 1 হচ্ছে অবশিষ্ট। 2 দিয়ে ভাগ করলে 1, 6 দুগুণে 12, আচ্ছা, তাহলে 1 থাকছে এখানে। আবার 2 দিয়ে ভাগ করলে 8 দুগুণে 16, অবশিষ্ট নাই। আবার 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, অবশিষ্ট নাই। আবার 2 দিয়ে ভাগ, 2 বার যায়, অবশিষ্ট নাই। আবার 2 দিয়ে ভাগ, একবার যায়, অবশিষ্ট নাই। আবার 2 দিয়ে ভাগ, যায় না, 0, অবশিষ্ট 1। এই হচ্ছে 67-র বাইনারি। তাহলে 67-র বাইনারি হচ্ছে 1 0 0 0 0 1 1। আমরা বাইনারি পেয়ে গেলাম। এখন আমরা এটাকে রেজিস্টারে রাখবো। তো এটুকু মুছে ফেলি। তো খাতায় কাজ করার সময় আমরা এই কাজটুকু করে আবার নিচে এই কাজটুকু করব, আমাদের জায়গা ছিল না বলে আমরা ডান পাশে করেছি। এখন আমরা কি করব, এটাকে রেজিস্টারে নিয়ে যাব, নিয়ে যাই রেজিস্টারে। তাহলে আমরা কয় বিট নিয়ে কাজ করব? 8 বিট নিয়ে। খেয়াল করতে হবে যখনই আমরা রেজিস্টারে নিব তখন আমাদের হিসাব করতে হবে যে কয় বিট নিয়ে আমরা কাজ করব। সংখ্যাটাকে যদি আমরা 7 বিটের মধ্যে আবদ্ধ রাখতে পারি, বা যদি দেখি যে 7 বিট দিয়েই সংখ্যা প্রকাশ করা যাচ্ছে, তাহলে সেটাকে আমরা 8 বিট দিয়ে কাজ করব। সেটা 3 বিটের সংখ্যা হলে, বা 7 বিটের কমের সংখ্যা মানে কম বিট দিয়ে কাজ করা গেলেও, অর্থাৎ সর্বোচ্চ 7 বিট দিয়ে সংখ্যা প্রকাশ করা গেলে সেই সংখ্যাটাকে আমরা 8 বিট দিয়ে কাজ করব। সেই ক্ষেত্রে 8 নম্বর বিট হবে চিহ্ন বিট। আর যদি আমাদের বেশি সংখ্যক লাগে, যদি এই সংখ্যাটাই
8 বিটের হয়ে যেত বা 9 বিটের হয়ে যেত, তাহলে কিন্তু আমরা 8 বিট নিয়ে কাজ করতে পারতাম না, আমাদের 16 বিট নিয়ে কাজ করতে হতো। সেই ক্ষেত্রে 16 নম্বর বিট হবে চিহ্ন বিট। তো এখানে আমরা 8 বিট নিয়ে কাজ করব। এখানে লিখে দেব যে 8 বিট রেজিস্টারে 76 ডেসিমাল ইকুয়াল টু এই যে বিটগুলো আছে সেগুলো আমরা লিখব 1 0 0 1 1 0 0। 7টা বিট হলো, রেজিস্টারে রাখলে কী হবে 8 বিট, তাহলে যেহেতু ধনাত্মক 0 বসে দিলাম। তো এটার কাজ শেষ। এবার এইটা, তো 8 বিট রেজিস্টারে 67 ডেসিমালের ইকুয়াল টু এই সংখ্যাটা লিখব 1 0 0 0 0 1 1 আর 0 দিলাম, 8 বিট বানালাম, হয়ে গেল 8 বিট রেজিস্টারের 67 প্লাস ভ্যালু। কিন্তু এটা আমাদের ঋণাত্মক বানাতে হবে। কেন বানাতে হবে খেয়াল করি একটু, এই পাশে একটু আমরা দেখি যে কেন আমরা এটাকে ঋণাত্মক বানাবো। আমরা বলছি যে 76 থেকে বাদ দেবো কাকে, 67কে বাদ দিব। কিন্তু আমরা জানি যে কম্পিউটার বিয়োগ করতে পারে না সরাসরি, সে যোগের মাধ্যমে বিয়োগ করে। তাহলে আমরা আসলে কি করব, আমরা করব হচ্ছে 76 যোগ -67। ঠিক আছে, 76-এর সাথে যোগ করবো কার, -67কে, অর্থাৎ 67 সংখ্যাটাকেই ঋণাত্মক করে ফেললাম আর কাজ করলাম কি যোগ। মানে এইখানে যে বিয়োগের কাজটা সেটা আমরা যোগের মাধ্যমে করলাম সংখ্যাটাকে ঋণাত্মক বানিয়ে। তো আমরা যে সংখ্যাটা এখানে পেলাম এটা কিন্তু 67-র প্লাস মান, এটাকে আমাদের মাইনাস মানে নিতে হবে। ঠিক আছে, কারণ কাজ করবো কিন্তু আমরা যোগ, হয়ে যাবে বিয়োগ। তো মাইনাস করতে গেলে আমাদের কি করতে হবে, 2-এর পরিপূরক করতে হবে। আমরা খেয়াল রাখবো যে কোনো সংখ্যাকে যদি আমরা 2-এর পরিপূরক করি তাহলে তার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। যদি সে মাইনাসে থাকে তাহলে সে প্লাস হয়ে যাবে, যদি সে প্লাস থাকে সে মাইনাস হয়ে যাবে। তো আমাদের এখানে প্লাস আছে, আমাদের লাগবে কি মাইনাস। তাহলে আমরা এই যে 2-এর পরিপূরক করে ফেলবো, তাহলে সেটা মাইনাস হয়ে যাবে। এখন 2-এর পরিপূরক কাকে বলে, 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করলে যা পাওয়া যায় সেটি হচ্ছে 2-এর পরিপূরক। তাহলে 1-এর পরিপূরক কি, 1-এর পরিপূরক হচ্ছে যে কোনো সংখ্যার বিট সমূহকে উল্টিয়ে দিলে যা পাওয়া যায় সেটি হচ্ছে 1-এর পরিপূরক। তো এই যে এই সংখ্যার বিট হচ্ছে এইটা, এই বিটগুলোকে উল্টিয়ে দিব, উল্টিয়ে দিলেই 1-এর পরিপূরক পাওয়া যাবে। উল্টিয়ে দেওয়া মানে কি, 0-কে 1 বানানো, 1-কে 0 বানানো। তাহলে এটার 1-এর পরিপূরক আমরা বানিয়ে ফেলি 0 0 1 1 1 1 0 1, এটা হয়ে গেল 1-এর পরিপূরক। তো এখানে আমরা লিখে দিই যে 1-এর পরিপূরক। তো এই 1-এর পরিপূরক যা আমরা পেলাম এইটার সাথে যদি আমরা 1 যোগ করে দেই তাহলেই 2-এর পরিপূরক পাওয়া যাবে। যোগ করলাম হচ্ছে 1। এই যোগ করার সময় কিন্তু আবার 3 বিট একসাথে আমরা না যোগ করি, এইটাকে কিন্তু বাদ দিয়ে এইটার সাথে 1 যোগ হবে। ঠিক আছে, তাহলে 1 0 1 1 1 1 0 1। আমরা অবশ্যই বাইনারি যোগ পারি, সো এটা নিয়ে আমরা আলোচনা করছি না। তাহলে এইটা আমরা কি পেলাম, 2-এর পরিপূরক পেলাম। আর এই 2-এর পরিপূরকটাই হয়ে গেল এই 67-র ঋণাত্মক মান। এখন আমরা কি করব, এই যে 76-এর সাথে -67 যোগ করব। যোগ করার জন্য এটাকে পাশাপাশি লিখব। তাহলে 76 ডেসিমাল ইকুয়াল টু 0 1 0 0 1 1 0 0, আর এটা -67 ইকুয়াল টু 1 0 1 1 1 1 0 1। এই দুটি পাশাপাশি লেখার সময় আমরা অবশ্যই খেয়াল করব যে বিটের নিচে যেন বিট থাকে, একটু এলোমেলো হলে আমাদের হিসাবে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে আমরা যোগ করে দিই, বাইনারি যোগ অবশ্যই আমরা পারি 1 0 0 1 0 0 0 0 1।
এটা যোগ করার পরে আমরা দেখব হিসাব করে যে কয়টা বিট আমরা পেলাম। 1 2 3 4 5 6 7 8 9টা বিট পেলাম। কয়টা বিট? 9টা বিট। আমরা কাজ করছি কয় বিটের রেজিস্টার নিয়ে? 8 বিটের রেজিস্টার নিয়ে কাজ করছি এবং 8 নাম্বার বিট হচ্ছে চিহ্ন বিট। তাহলে এটা হচ্ছে 8 নাম্বার বিট, এটা হবে চিহ্ন বিট, আর এই বিটটা হচ্ছে ক্যারি বিট। আচ্ছা, আমরা যেহেতু 8 বিট নিয়ে কাজ করছি, তাহলে এই যে ক্যারি বিট এটা কিন্তু রেজিস্টারের মধ্যে থাকবে না, বাইরে চলে যাবে, কারণ এই যে চিহ্ন বিট পর্যন্তই তো এর সীমানা 8 বিট। তাহলে এটা কিন্তু রেজিস্টারের বাইরে, মানে আনকাউন্টেবল, হিসাবের বাইরে, গ্রহণযোগ্য নয়। তাহলে সংখ্যা কিন্তু আসলে এইটুক, এটা হচ্ছে চিহ্ন বিট আর এইটুক হচ্ছে সংখ্যা বিট। এই যে এই তাহলে সংখ্যাটা কিন্তু আসলে এইটা, ঠিক আছে? তো এই পাশের এই অংশটুকু আমরা করে দিতে পারি ম্যানুয়ালি আমাদের বুদ্ধি খাটিয়ে। এটা হচ্ছে 9, তাহলে 9 আর এটিও 9, এটি বাইনারি আর এটি হচ্ছে ডেসিমাল। তো আমরা একটা কথা বলে দিতে পারি অ্যান্সার লেখার সময় যে এখানে ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। কেন নয়? ওই যে রেজিস্টারের বাইরের জন্য। আর এটা হচ্ছে চিহ্ন বিট, তাহলে চিহ্ন বিট শূন্য হওয়ায় সংখ্যাটি ধনাত্মক, ঠিক আছে? তারপরে আমরা লিখব সুতরাং সংখ্যাটি কত? এই যে এটা বাইনারিতে বা ডেসিমাল, এটাও আমরা দেখে দেব এত। তাহলে সংখ্যাটি এত বা এত। সংখ্যাটি বলতে কি? পার্থক্য। সংখ্যা দুটির পার্থক্য। এখানে সংখ্যাটি না লিখে সংখ্যা দুটির পার্থক্য লিখলে আরও ভালো হতো আর কি, যে সংখ্যা দুটির পার্থক্য এত বা এত। অর্থাৎ প্রশ্নে যেভাবে দেওয়া থাকে আমাদের এই কথাটুকু সেভাবেই হবে। তো আশা করি আমরা এই পার্থক্য নির্ণয় বা বিয়োগফল নির্ণয়টি বুঝতে পেরেছি। তো এই গুরুত্বপূর্ণ সময়টুকু আমাকে দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত আমরা ভালো থাকবো। আল্লাহ হাফেজ।